رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خيارهم في الجاهلية وخيارهم في الإسلام إذا فقهوا رواه مسلم বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর থানা শাখার অন্তর্গত বাক্সওয়াল ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড মোহনপুর গ্রাম কর্তৃক আয়োজিত আজকে এই মসজিদের সম্মানিত সুধী সমাবেশে সম্মানিত সভাপতি, বিভিন্ন পর্যায়ে থানা এবং ইউনিয়ন পর্যায়ে সকল নেতৃবৃন্দ, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, প্রশংসা আল্লাহর জন্য। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি নাযিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ বলেছেন জাল হক, সত্য সমাগত, ও জাহাকাল বাতিল, মিথ্যা অপসৃত। তাই সত্য আসলে মিথ্যা পালিয়ে যায়, রাত আসলে দিনের অবসান ঘটে, দিন আসলে রাতের অবসান ঘটে। ইসলাম যখন আসে বাতিল পালিয়ে যায়, আর বাতিল যখন থাকে ইসলামের কোনো ঠাঁই নাই, ইসলাম পালিয়ে বেড়ায়। তাই কিনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কিয়ামতের প্রাক্কালে মূর্খরা যখন চেয়ারে বসবে, জ্ঞানীরা তখন পালিয়ে যাবে। আজ থেকে প্রায় 15-15.5 বছর ধরে প্রাইমারি স্কুলে আমরা অতীতে দেখেছি অনেক প্রাইমারি স্কুলে যারা সভাপতি তারা আন্ডার 5। এই আন্ডার 5 লোকেরা প্রাইমারি স্কুলে 6 দফা আন্দোলন করার কারণে তারা আন্ডার 5 ও প্রাইমারি স্কুলের সভাপতি। এখন আপনাদের এই গ্রামের একজন মনে করেন এমএ পাস কলেজে চাকরি করে, তখন মনে করলো চলো আমাদের একটা গ্রামেই প্রতিষ্ঠান, চলো একটা সুধী সমাবেশ, ছাত্র অভিভাবকদের নিয়ে ডেকেছে, রেজাল্ট তো দিবে, চলো একটু দেখে আসি। এখন যা দেখতেছে যে আমাদের চাইতে বয়সে অনেক কম, এরপরে ও হলো আন্ডার 5 3 অথবা 4 পাস, ও হলো ওই স্কুলের সভাপতি। এখন হেডমাস্টার, প্রধান হেডমাস্টারের চেয়ার, এমনকি বড় চেয়ারটা সভাপতিকে দিবে কিনা। এইবারে কলেজের যারা টিচার তিনি এসে বলছেন দেখি তো, চলো যাই। যা দেখতেছি যে কোনো তো চেয়ার ফাঁকা নাই, আমাদের যদি বসতে হয় তাহলে হয় মেঝেতে বসতে হবে, আর না হলে ওই ভাঙা বেঞ্চে বসতে হবে। তখন মূর্খরা যখন চেয়ারে বসে, জ্ঞানীরা তখন পালিয়ে যায়। তখন জ্ঞানী লোকেরা ওখানে না বসে জ্ঞানীরা তখন বলবে বাবা আমাদের মতো আমরা এমএ পাস করে কলেজের প্রফেসর হয়েছে, আর আমরা বেঞ্চে বসবো, আর ওই মূর্খ লোকেরা উঁচু চেয়ারে বসবে, এখানে থাকার দরকার নাই, মূর্খ সমাজে চলো। তাই কিনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এমন এক যুগ আসবে কিয়ামতের প্রাক্কালে যে জ্ঞানীরা, মূর্খরা যখন চেয়ারে বসবে, জ্ঞানীরা তখন পালিয়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা, আমি আজকে কি কথা বলবো, সময় শেষ হয়ে গেছে, এখন আযান হবে। জি, আযানের পরে আব্দুল্লাহ কথা বলবো, আর 2 মিনিট পরে আযান হবে। আমি আর 2টা মিনিট কথা শেষ করে দেব। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাম ফীকুম ফালা আলাইকা ফিদ দুনিয়া হিফযু আমানা হুসনু খলিকাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া আফাকুন ফি তুআমা রাহু আহমদ। বিশ্বনবী বলেন যে তোমার মধ্যে যদি 4টি গুণ বিদ্যমান থাকে, ফালা আলাইকা ফিদ দুনিয়া, সারা বিশ্বের সকল মানুষ যদি তোমার বিরুদ্ধে একাত্রিত হয়ে
কিছু যায় আসে না, তোমার পরোয়া নাই। যদি তোমার মধ্যে চারটি গুণ বিদ্যমান থাকে, এক হিফজু আমানা, আমানতের হেফাজত করো, যদি আমানতদারিতা তোমার মধ্যে যদি থাকে। দুই নম্বর হলো যদি তোমার মধ্যে খলিকাতিন, তুমি যদি উত্তম চরিত্রের অধিকারী হও। তিন নম্বর অসিংখ্য হাদিসিন, সদা সর্বদা তুমি যদি সত্য কথা বলো। সত্য বলা কঠিন, সত্য মানাও কঠিন। সত্য বললে, সত্য মানলে বিপদ আসে, বিপদে ধৈর্য ধারণ করা লাগে। 4 নম্বর হলো ওয়াফাতুন ফি তাওয়ামা, তুমি হালাল রুটি ভক্ষণ করবে। আল্লাহর নবী এই হাদিসে উল্লেখ করেছেন। সম্মানিত দিনী ভাইরা, কথা অনেক বলার ছিল, বলা যাচ্ছে না। আমি আপনাদের এই কথাটা বলতে চাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা আর আল কোরআন মাজিদের যে একটি আয়াত তেলাওয়াত করেছি, ওই তরজমাটা বলে আমরা এই চারটি গুণ আমার ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে আমল করতে পারি। আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে কায়েম করতে পারি। আগামী দিনে ইসলামের দিন হোক, আগামী দিনে এই দেশ কোরআন এবং সুন্নাহ অনুসারে পরিচালিত হোক। সন্ত্রাস, সব রাহাজানি, অন্যায়, জুলুম সবগুলো খতম করে দিয়ে ন্যায় প্রতিষ্ঠা এই দেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এখন আযান হবে, আযান পরে আমাদের সম্মানিত প্রধান মেহমান বক্তব্য